ফ্রেন্ডস, এই ভিডিওতে ইন্টেলিজেন্স ব্যুরো, মিনিস্ট্রিয়াম হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার গ্রেড 2 এক্সিকিউটিভ এক্সামিনেশন 2025-এর একটি নোটিশ নিয়ে আলোচনা করব। নোটিশটা মূলত অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার গ্রেড 2 নিয়োগ সংক্রান্ত নোটিশ। সেন্ট্রাল গভর্নমেন্টের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন ইন্টেলিজেন্স ব্যুরোতে অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার বা ACIO গ্রেড 2 এক্সিকিউটিভ পদে মোট 3717 জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে। তো ফ্রেন্ডস, এই ভিডিওতে আলোচনা করব টোটাল ভ্যাকেন্সি, পদের নাম, বেতনক্রম, বয়স, শিক্ষাগত যোগ্যতা, অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য ফি, অনলাইন এক্সামিনেশন সেন্টার, ওয়েস্ট বেঙ্গলে কোথায় এক্সামিনেশন সেন্টার রয়েছে, লাস্ট ডেট, পরীক্ষা সংক্রান্ত বিষয়, কাট অফ মার্কস, টায়ার 1 এবং টায়ার 2-তে কত নম্বর পেলে টায়ার 3 অর্থাৎ ইন্টারভিউতে ডাক পাবেন, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য। তবে একটা অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখুন, আশা করি বিষয়টা পরিষ্কার হবে। প্রথমে বলি, টোটাল ভ্যাকেন্সি 3717 জন, যেটা আগে আমি বলেছি। পোস্টের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার বা ACIO গ্রেড 2 এক্সিকিউটিভ। বয়স 10/8/2025 অনুসারে 18 থেকে 27 বছর, SC-রা 5 বছর, ST-রা 5 বছর, OBC-রা 3 বছর, বিধবা, বিবাহ বিচ্ছিন্ন মহিলা এবং প্রাক্তন সমরকর্মীরা নিয়ম অনুযায়ী যথারীতি বয়সে ছাড় পাবেন। এখানে একটা গুরুত্বপূর্ণ নোট উল্লেখ করা আছে যে প্রতিবন্ধীরা কিন্তু এখানে আবেদনের যোগ্য নন। মূল মাইনে 44,900 থেকে 1,42,400, লেভেল 7। এরপর আমরা আলোচনা করব ক্যাটেগরি ওয়াইজ ভ্যাকেন্সি নিয়ে। টোটাল 3717 ভ্যাকেন্সির মধ্যে জেনারেল 1537, OBC 946, SC 566, ST 226, EWS 442। চাকরি হবে মূলত নন গেজেটেড, নন মিনিস্ট্রিয়াল পদে, ভারতের যে কোনো জায়গায় কিন্তু পোস্টিং হবে। শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে? যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখার গ্র্যাজুয়েট, সেই সঙ্গে ডিজারেবল হিসেবে উল্লেখ রয়েছে কম্পিউটার নলেজ। অ্যাপ্লিকেশন ফির জন্য যেটা বলা রয়েছে যে সব ক্যাটাগরির জন্য 550 টাকা দিতে হবে, তবে জেনারেল বা UR, EWS, OBC এদের ক্ষেত্রে 550 টাকার সঙ্গে 100 টাকা এক্সামিনেশন ফি, অর্থাৎ টোটাল 650 টাকা পেড করতে হবে। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং কিংবা SBI চালানের মাধ্যমে অফলাইনও ফিজ পেড করতে পারবেন। সমগ্র ভারতবর্ষ জুড়ে পরীক্ষা হবে। ওয়েস্ট বেঙ্গলের টায়ার 1-এর অনলাইন এক্সামিনেশন সেন্টারগুলি হলো আসানসোল, বারওয়ান, দুর্গাপুর, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি। টায়ার 1-এর ক্যান্ডিডেটরা 5টি এক্সাম সিটি চয়েস করার সুযোগ পাবেন। প্রার্থী বাছার জন্য প্রথমে হবে লিখিত পরীক্ষা, এবং এই লিখিত পরীক্ষা দুটো পর্যায়ে রয়েছে, টায়ার 1 এবং টায়ার 2। টায়ার 1 অর্থাৎ প্রথম পর্যায়ে 100 নম্বরের পরীক্ষা হবে, ফুল মার্কস অর্থাৎ 100, কোশ্চেনের প্যাটার্ন MCQ, টাইম হচ্ছে 60 মিনিট বা 60 মিনিটস। এই পেপারে যে বিষয়গুলো থাকবে সেগুলো হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল স্টাডিজ, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যাপটিটিউড, ইংলিশ ইত্যাদি। প্রতিটা পার্টে কিন্তু 20 মার্কস করে থাকবে এবং প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে কিন্তু 1। নেগেটিভ মার্কিং আছে, 4টি ভুলের জন্য, মানে 4টি ভুল প্রশ্নের উত্তরের জন্য 1 নাম্বার অতিরিক্ত কাটা যাবে। টায়ার 2-তে ফুল মার্কস হচ্ছে 50, কোশ্চেনের টাইপ হচ্ছে ডেসক্রিপটিভ টাইপ, এক্সামিনেশন টাইম হচ্ছে 60 মিনিটস। এখানের মধ্যে যে সিলেবাসগুলো রয়েছে, যেমন প্রবন্ধ লেখাতে 20 মার্কস, কম্প্রিহেনশে 10 মার্কস,
কারেন্ট অ্যাফেয়ার্স, ইকোনমিক্স, সোশিও পলিটিক্স ইস্যু। এখান থেকে দুটো কোশ্চেনে থাকবে টোটাল 20 নাম্বার, টোটাল হচ্ছে 50 মার্কস। সিলেকশন প্রসিডিওরটা একটু যদি আমরা দেখি, টায়ার 1-এর নম্বর অনুযায়ী মোট শূন্যপদের 10 গুণ প্রার্থীর নাম ধরে টায়ার 2-এর উত্তরপত্র দেখা হবে। টায়ার 1-এর কাট অফ মার্কস 100-র মধ্যে যে কাট অফ মার্কসগুলো উল্লেখ করা রয়েছে মূল বিজ্ঞপ্তিতে, জেনারেল 35, ওবিসি 34, ইডাব্লিউএস 35, এসসি এসটিরা 33। টায়ার 2-এর 50 মার্কসের 30% বা 17 হচ্ছে ন্যূনতম কোয়ালিফাই মার্কস। টায়ার 1 এবং টায়ার 2-এর মার্কস দেখে মোট শূন্যপদের 5 গুণ প্রার্থীকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। ইন্টারভিউতে মার্কস থাকবে 100। এরপর আলোচনা করব আমরা অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিশন সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ ডেট। যেমন অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে 19/7/2025 তারিখ থেকে, ক্লোজিং ডেট 10/8/2025। অফলাইনে ব্যাংকিং আওয়ারে ফিজ পেড করতে পারবেন 12/8/2025-এর মধ্যে। ইন্টেলিজেন্স ব্যুরোর একটি গুরুত্বপূর্ণ চাকরির নিয়োগ নিয়ে আমি আলোচনা করলাম। চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে বলবো www.mha.gov.in এই ওয়েবসাইট বা NCS পোর্টালে www.ncs.gov.in এই ওয়েবসাইটে ভিজিট করে সমস্ত ডাটাটা একবার পুনরায় রিচেক করে দেখে নেবেন। যেই তথ্যগুলো আমি আলোচনা করলাম সেগুলো পুনরায় আপনারা একবার দেখে নেবেন, তারপর অনলাইনে অ্যাপ্লিকেশান সাবমিশন করবেন। তো ফ্রেন্ডস, যে কোনো চাকরির পরীক্ষা, শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য, ডিস্টেন্স এডুকেশন এবং আরও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে সর্বদা এই চ্যানেলটির পাশে থাকুন। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।